গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের মাধ্যমে তুলে নেওয়ার খবর বিশ্ব কূটনৈতিক মহলে ঝড়ের সৃষ্টি করেছে। রাশিয়া এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে বলেছে, এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক নিয়মকানুনের পরিপন্থী। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া এই ধরনের কার্যক্রমকে দস্যুতা হিসেবে অভিহিত করেছেন এবং সতর্ক করেছেন যে এমন কর্মকাণ্ড বিশ্বকে অরাজকতার দিকে ঠেলে দিতে পারে। এই ঘটনার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মাদুরোর মতো নেওয়ার পরিকল্পনা আছে কিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। তিনি আরও বলেন, পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্র সবসময় ভালো সম্পর্ক রাখতে চেয়েছে এবং ভবিষ্যতেও রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট যে মাদুরোর ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের কার্যক্রমকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি রূপান্তরিত করার কোনো পরিকল্পনা নেই। তবে এটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি নতুন দ্বিধা এবং অনিশ্চয়তা তৈরি করেছে। কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মাদুরোকে তুলে নেওয়ার প্রেক্ষাপট উল্লেখ করে ইঙ্গিত দিয়েছিলেন যে স্বৈরশাসক দেশগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে। মার্কিন রাশিয়ার সম্পর্ক বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অতিমাত্রায় জটিল। ট্রাম্পের এক বছরের মধ্যস্থতার প্রচেষ্টায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আনার চেষ্টা করেছিলেন, তবে তা ফলপ্রসূ হয়নি। এই ব্যর্থতা এবং মাদুরোর ঘটনা মিলিয়ে দেখলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের উপর এই ধরনের কার্যক্রম কৌশলগত উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশ্লেষকরা উল্লেখ করেছেন, মাদুরোকে তুলে নেওয়ার মতো একপক্ষীয় অভিযান শুধুমাত্র দেশীয় রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং বৈশ্বিক শক্তি প্রদর্শনের রাজনৈতিক বার্তাও বহন করে। রাশিয়ার প্রতিক্রিয়া এবং জাতিসংঘে অভিযোগ জানানোই প্রমাণ করেছে যে এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও কূটনীতির পরিপন্থী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার উদাহরণ ভবিষ্যতে রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের ক্ষেত্রে কার্যকর হবে কিনা তা নিয়ে বিশ্বে বিতর্ক চলছে। ট্রাম্পের দ্বিধা, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান এবং জেলেনস্কির চাপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বড় শক্তির বিরুদ্ধে সরাসরি অভিযান নেওয়ার রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি খুবই বেশি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক হয়ে গেছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ বরাবর শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। তবে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা, শক্তি প্রদর্শন এবং পারস্পরিক অবিশ্বাস মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও ইউরোপীয় কূটনীতিতে নতুন ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, যদি যুক্তরাষ্ট্রের নীতি একপক্ষীয় অভিযান প্রমাণিত হয়, তবে এর প্রভাব কেবল নির্দিষ্ট রাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য, বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তা নীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তাই মাদুরো থেকে পুতিন পর্যন্ত কৌশলগত দ্বিধা এবং আন্তর্জাতিক মনোভাব এখন গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।